হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের জন্য ডাইস রিডিং করব। দেখি এবার আজকে তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে, কারেন্ট ফিলিংস অফ ইউর পার্সন রাইট নাও। এই মুহূর্তে তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে। তোমার পার্টনারের যারা নো কন্ট্যাক্টে আছে, অন এন্ড অফে আছে, সেপারেশনে আছে, কোনো রকমই তাদের খোঁজ খবর পাচ্ছ না, বা কি চলছে এই সম্পর্কটার মধ্যে সেটা বুঝতে পারছো না। হয়তো যোগাযোগও আছে কিন্তু মন খুলে কিছু বলছে না। তো তুমি এখান থেকে তোমার পার্টনারের যদি রাশি বেরোয়, বা এটা যেহেতু কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং, তোমাদের পার্টনারের মনের কথা তোমরা এখান থেকে কিছুটা জানতে পারবে। এঞ্জেলস, ফাইট লাইট এঞ্জেলস, আশা করি সবার সঙ্গেই যাতে মেলে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুতে সর্বকার্যেষু সর্বদা। ওম গং গণপতয়ে নমঃ। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এই মুহূর্তে আমার কালেকটিভ বন্ধুদের পার্টনারের মনের মধ্যে কি চলছে। মনের মধ্যে কি চলছে কালেকটিভ বন্ধুদের পার্টনারের মনের মধ্যে কি চলছে। আমি একটা অটো নেব। ওকে, মুন, চন্দ্রের একটা এফেক্ট দেখতে পাচ্ছি, রাহুর এফেক্ট দেখতে পাচ্ছি, এখানে ভিনাসের এফেক্ট দেখতে পাচ্ছি। ভিনাস আছে, আর মার্স আছে, মঙ্গল, আর এদিকে স্যাটার্ন, আর এটা হচ্ছে এটা নেপচুন। আচ্ছা, আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে কর্কট রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, কন্যা রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি এখানে তাই দেখতে পাচ্ছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 10th হাউস, 7th হাউস, 9th হাউস, 6th হাউস, আর 11th হাউস, মানে 11th হাউস আছে কুম্ভ রাশি, আর 2nd হাউস। খুব সম্ভবত এবার আমি রিডিং শুরু করি। যা আমি দেখতে পাচ্ছি সেখান থেকে ওর মানসিকভাবে ভীষণভাবে ইমোশনাল, সেটা তো বুঝতেই পারছি। তোমার প্রতি আকর্ষিত, কেননা এখানে মার্স আর ভিনাস এখানে আসছে। যদি মহিলা হয়ে থাকে তাহলেও তোমার পুরুষের, তোমার অপোজিট পার্টনার যে সে হয়তো পুরুষ মানুষ, সে তার প্রতি একটা ভীষণভাবে তুমি চাইছো সে যাতে অ্যাকশন নেয়। আর যদি তুমি পুরুষ হয়ে থাকো তাহলে তার তোমার যে পার্টনার তার সৌন্দর্য, তার একটা আকর্ষণ, তোমাকে একটা এমন একটা এনার্জি আসছে যে তুমি তার সৌন্দর্যটাকে অ্যাপ্রিসিয়েট যেহেতু করছো, তুমি সৌন্দর্যটাকে তুমি মানছো, কিন্তু তার উপরে রাগ উঠছে। মানে মানসিকভাবে ভীষণ, কি বলবো, একটা লাভ হেট রিলেশনশিপ তোমার আর তোমার পার্টনারের মধ্যে আছে। যে হ্যাঁ, এত সাজছে, কার জন্যই বা সাজছে, এরকম একটা এনার্জি তোমার পার্টনারের প্রতি তোমার আসছে। কি দরকার এত সাজার, আমি তো নেই সঙ্গে, এরকম একটা এনার্জি কিন্তু আমি পাচ্ছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি স্যাটার্ন, তোমাদের কিন্তু দুজনেরই একটা কার্মিক, নেগেটিভ কার্মিক প্যাটার্ন চলছে এই মুহূর্তে। রাহুর এফেক্ট আছে, পাস্ট লাইফ কানেকশন, এটা তো বুঝতেই পারছি। আর তোমরা দুজনই কিন্তু টেলিপ্যাথিক্যালি কানেক্টেড, তোমরা দুজনই কিন্তু টেলিপ্যাথিক্যালি কানেক্টেড, কেননা এখানে নেপচুন এসছে। ইনটিউশনে, ইনটিউটিভলি তোমরা দুজন দুজনের এনার্জি ক্যাচ করো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি মুন, ইমোশনালি ভীষণভাবে অ্যাট্রাক্টেড, দুজন দুজনের মনের কথা জানার চেষ্টা করো বা বোঝার চেষ্টা করো। হুম, এটা তো এখানে দেখতে পাচ্ছি। কেমন ছিল, এইরকম ছিল। এবার এখানে যেটা দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশি, তোমার পার্টনারের বৃশ্চিক রাশি হতে পারে, তুলা রাশি হতে পারে। বৃশ্চিক রাশি আর তুলা রাশি 12th হাউস কানেকশন, এখানে পাস্ট লাইফ কানেকশন কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছি। তোমরা দুজন দুজনকে মানে একটা লাভ হেট কানেকশন রয়েছে আমি বলেছি। এখানে ধনু রাশি আছে, ধনু রাশি তোমরা দুজন দুজনের সঙ্গে একটা অ্যাডভেঞ্চারে যেতে চাও, দূরে কিছু ভ্রমণে যেতে চাও, আর হ্যাঁ ক্রিয়েটিভ কোনো কাজ একসঙ্গে করতে চাও। হুম,
তোমার পার্টনারের প্রতি তোমার একটা ভীষণভাবে ইমোশনালি অ্যাটাচমেন্ট আছে। তুমি ওর ভালো মন্দ সারাক্ষণ তুমি খোঁজ খবর রাখো যে ভালো করে খাওয়া দাওয়া করেছে কিনা, শরীর ভালো আছে কিনা। তোমার জন্য কিন্তু ভীষণভাবে চিন্তা করে যে তোমার শরীর ভালো আছে কিনা, তুমি খাওয়া দাওয়া করেছো কিনা, তুমি তোমার রাস্তায় তুমি ঠিকমতো এগোচ্ছ কিনা, সেই সব তোমার ক্রিয়েটিভিটির দিক দিয়ে, তোমার লাইফের স্ট্রাগলের দিক দিয়ে তোমার কি চলছে সেটা জানার খুব ইচ্ছে তার। আর যেটা দেখতে পেয়েছি, ও কিন্তু হোপফুল, ভীষণভাবে আশাবাদী যে তোমার সঙ্গে আগামী দিনেও তোমার সঙ্গে কানেকশন থাকবে। ওকে, এটা এখানে দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি এখান থেকে নাইন্থ হাউস, এখানে নাইন্থ হাউস কানেকশন যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু তোমাদের রিলেশনশিপে একটা টুইস্ট আসতে পারে। নাম্বার নাইনে যেটা আসছে, নাম্বার নাইন হচ্ছে অ্যাট দ্য এন্ড, সবচেয়ে নিউমোলজিক্যালে সবচেয়ে শেষ, কার্মিক সাইকেলে সবচেয়ে শেষ। আর যেটা হচ্ছে সেভেন্থ হাউস, তোমার আর ওর ন্যাচারালি পার্টনারশিপ, একটা ন্যাচারালি তুমি ওর জন্য জিতে যাবে, ও তোমাকে জিতে যাবে, এরকম একটা পজিশন কিন্তু তোমার আর ওর মাঝখানে আছে। টেন্থ হাউস কানেকশন যেটা দেখতে পাচ্ছি, সাকসেস উইল বি ইয়োর, তোমার আর ওর কিন্তু সাকসেস থাকবে। আর যেটা দেখতে পাচ্ছি, হুম, ইলেভেন, ইলেভেন যেটা বলছে 11 নম্বর, খুব সম্ভবত তোমাদের তোমার আর ওর 11 নম্বর ঘর হচ্ছে কুম্ভ রাশি, যেটা আর কি ইচ্ছে পূরণের ঘর। সেটা কিন্তু তোমাদের মধ্যে আছে, দুজন দুজনের ইচ্ছে পূরণ করো, এটা কিন্তু তোমার পার্টনারও বোঝে যে তুমি ওর ইচ্ছে পূরণ, ও তোমার ইচ্ছে পূরণ, এটা তোমরা দুজন দুজনকে ফিল করো। আর সেকেন্ড হচ্ছে তোমরা একে অপরের সঙ্গে না, আম, হ্যাঁ, একের উপরের কথা তোমরা হয়তো একবারে মানো না, কিন্তু একটু ভাবনা চিন্তা করার পরে কিন্তু দুজন দুজনকে মেনেও নিতে সাহায্য করো। এইটা হচ্ছে কি ডাইসের মধ্যে দিয়ে যা পেলাম। এবার আমি দেখবো কার্ডস এর মধ্যে, এঞ্জেলস আমাকে কালেকটিভের মধ্যে কি ঘটতে পারে লাভ লাইফে এই মুহূর্তে। তার পার্টনার, আমার কালেকটিভ বন্ধুদের পার্টনার কি ভাবছে আমাকে দেখো এই মুহূর্তে। কালেকটিভ বন্ধুর পার্টনার, কুইন অফ সোর্স বললাম, তুলা রাশি, কুম্ভ রাশি, মিথুন রাশিও এসছে। আর এখানে কন্যা রাশি এসছে, আমি বললাম এখানে কন্যা রাশি এফেক্ট আছে। একে অপরকে কিন্তু গভীরভাবে ভাবনা চিন্তা করছো আর ইনটিউটিভলি একে অপরের এনার্জি ক্যাচ করার চেষ্টা করছো। আর যেটা চেষ্টা করছো সেটা হচ্ছে যে তোমরা এই সম্পর্কটাকে নিয়ে গভীরভাবে ভাবছো। আর আরেকটা যেটা যেটা দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়া কিন্তু একে অপরকে নজর তোমরা রাখছো। হুম, বাউন্ডারিজ একটা ক্রিয়েট করে রেখেছে যে সব কথাই যে একেবারে সঙ্গে সঙ্গে মানতে হবে সেটা কিন্তু না। তোমরা যেটা করো সেটা হচ্ছে গিয়ে সঙ্গে সঙ্গেই তোমরা, যেই তোমার পার্টনার কিছু বললো সঙ্গে সঙ্গে না বললো, তারপরে হয়তো যেটাকে ভেবে বলে হ্যাঁ হয়তো বা তুমি ঠিক বলেছো, এরকম একটা ব্যাপার তোমাদের মধ্যে চল। আর কি, ওকে, ধনুরাশি আমি বলেছিলাম এখানে, ধনুরাশিও এখানে এসছে, টেম্পারেন্স, থ্রি অফ পেন্টিকেলস, টু অফ ওয়ান্স, খুব সম্ভবত তোমরা দুজন দুজনের জন্য ধৈর্য ধরে রয়েছো। আর একে অপরের একটা বন্ধুস্থানীয় জায়গাটা তোমরা রেখেছো, কিন্তু রোমান্টিক যে কানেকশনটা সেটা নিয়ে কিন্তু একটা দোটানার মধ্যে তোমরা রয়েছো। একটু লং টাইম লাগবে সম্পর্কটাকে নিয়ে ভাবতে, এটা খুব সম্ভবত নতুন একটা কোনো সম্পর্ক যেটা নিয়ে তোমরা ভাবতে চেষ্টা করছো। কিং অফ সোর্স, কিং, কুইন অফ সোর্স বললাম, 5 লাখ কানেকশন এটা। কিং অ্যান্ড কুইন অফ সোর্স, তোমরা কিন্তু একে অপরের জুটি, সেটা তোমরা ভালো মতো জেনে গেছো, ভালো মতো বুঝে গেছো যে আমরা দুজন দুজনের পূরক, দুজন দুজনের জুটি। আর কি বলতে চাই জাস্ট এই মুহূর্তে আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফের পার্টনার কি বলতে চাই, ওয়াও, লাভার্স কার্ড আর 4 অফ ওয়ান্স, দুজন দুজনকে সোলমেট ভাবো, দুজন দুজনের সঙ্গে লং টার্ম রিলেশনশিপ করার চেষ্টা তোমাদের আছে, যোগাযোগ করার ইচ্ছে আছে। 6 অফ কাপস, আর ইউ কিডিং মি? লাভার্স কার্ড আর 6 অফ কাপস, স্ট্রং পাস্ট লাইফ সোলমেট, একে অপরের মানে সিক্স সেন্সে তোমরা কিন্তু ধরা পড়ো, মানে তোমরা একজন যদি একজনকে মনে করো সঙ্গে সঙ্গে একটা ইনটিউটিভ কানেকশন তোমরা ফিল করো যে ও ও ও মনে হয় আমাকে মনে করছে, এরকম একটা তোমরা বুঝতে পেরে যাও। এই মুহূর্তে সেটা ঘটছে আর কি। হারমেট, বৃষভ রাশি, আর 10 অফ সর্টস রিভার্স এসছে। এই সম্পর্ক তোমরা কোনোদিন শেষ করবে না, সেটা তোমরাও জানো। ওকে,
ওভার থিঙ্কিং করো ঠিকই, কিন্তু এই সম্পর্ক কোনোদিন শেষ হবে না, সেটা তোমরা ইনটিউটিভলি জেনে গেছো, মনের গভীরে জেনে গেছো। 6 অফ সোর্স, তোমরা ভালোভাবে জানো যে সম্পর্কে যদি অস্থিরতাও আসে, তোমরা একে অপরকে কাটিয়ে নিয়ে বের করে নিয়ে এগিয়ে যাবে। দুজন দুজনকে বোঝো, যেহেতু অস্থিরতা আসলেও তোমরা কিন্তু জানো যে একটা সময় আসবে তোমরা দুজনই কিন্তু আবার স্টেবল হয়ে একে অপরের সঙ্গে থেকে যাবে। ওকে, চটে তো এই বেরোলো। দেখি এবার আগামী দিনে এই সম্পর্কে কি আউটকাম আসতে পারে, আগামী দিনে এই সম্পর্কের কি আউটকাম আসতে পারে, আগামী দিনে এই সম্পর্কের কি আউটকাম আসতে পারে। আচ্ছা, আমাকে কে জানি বললো যে দিদি আউটকামের আগে কি বলতে চায় একটু জানাও না। জানি না সত্যি কিনা, তোমরা কি সেরকম ভাবে বলো কি কি বলতে চায়। আচ্ছা, কি বলতে চায়, এত কিছু বলতে চায়, ওকে ফাইন, কি বলতে চায় শুনে নি। আই নো ইউ আর জাস্ট ইউজিং মি। ও জানে তুমি এক একটা সময় তুমি তাকে ইউজ করো, তুমি তাকে ইউজ করো মানে কি, প্রয়োজনে তুমি তার ব্যবহার করো, কিন্তু জানো যে এই মানুষটাকে ব্যবহার করলে ও ভুল বুঝবে না। আই ফিল রোমান্টিক ফর ইউ, কেননা তোমরা দুজন দুজনকেই সেইভাবেই একসেপ্ট করেছো। আই ক্যানট লিভ উইদাউট ইউ, ও জানে যে তোমাকে ছাড়া ও বাঁচবে না। মাই লাভ ইজ আনকন্ডিশনাল, কোনো কন্ডিশন ছাড়াই আমি তোমাকে ভালোবাসি, এর জন্য ইউজ করাটাও জায়েজ আর কি। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ, তোমার সঙ্গে সারাটা জীবনও কাটাতে চায়। কি বলবো, আই ক্যানট ফরগেট মাই ফার্স্ট লাভ, তুমি ওর প্রথম ভালোবাসা, তাই তোমাকে ভুলতে পারবে না। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ এনিমোর, আমি তোমার কথা ভাবতেও চাই না, এক এক সময় সে ভাবেও না, জানে ও তো পড়ে আছে, টেকেন ফর গ্রান্টেড হয়ে যায়। আরে কি ভাবার আছে, ও তো আছেই, ও তো থাকবেই, কোনো না কোনো ভাবে থেকে যাবে। আই নো আই মেস্ট আপ মাই রিলেশনশিপ, এই যে ডোন্ট কেয়ার ব্যাপারটা, সেটাই কিন্তু সম্পর্কটাকে মেস আপ করে ফেলেছে। আই ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ইউ আগেন অ্যান্ড আগেন, আবার করে আমি ভালোবাসতে চাই, বারবার করে ফিরে আসছো, সেই ক্ষেত্রেই কিন্তু ও তোমাকে টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছে অলরেডি। ওকে, এ জানে যে কোথাও যাবে না। আই ফিল সরি ফর ডাউটিং অন ইউ, মাঝে মাঝে কষ্টও পায় যে তোমার উপরে এরকম ভাবে ভাবে। আই অ্যাপোলোজাইজ হোয়াট এভার রং আই ডিড টু ইউ, দেখো ক্ষমা, মনে মনে ক্ষমা চায়। আই রিগ্রেট টু হাইড মাই ফিলিংস ফ্রম ইউ, কিছু কিছু ক্ষেত্রে ও মনে মনে ক্ষমা চায়, মনে মনে দুঃখ হয়, ও কষ্ট পায়, সেখান থেকে ক্ষমাও চেয়ে নিতে চেষ্টা করে, কিন্তু সামনে থেকে এসে বলে না। লাস্ট যেটা আছে, লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার, সময় কাটাতে চাইছে একসঙ্গে। ওকে, এভরি মোমেন্ট ইজ স্পেন্ড উইথ ইউ ইজ প্রেশিয়াস ফর মি। ওকে, তো এই মানুষটা কিন্তু তোমাকে খুব দামি মনে করে। এবার আউটকামটা দেখে নি কি আছে, তোমাদের এই রিলেশনশিপে আউটকাম কি আছে দেখি। জাস্ট প্লিজ আমাকে দেখাও রিলেশনশিপে কি আউটকাম আছে, কি ও জাস্ট প্লিজ আমাকে দেখাও এই রিলেশনশিপে আউটকাম কি আছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও রিলেশনশিপে যেটা দেখছি আমি, তার আউটকাম কি থাকতে পারে, কি হতে পারে, আগামী দিনে কি আউটকাম আসবে এই সম্পর্কটা। পে অ্যাটেনশন টু দ্য সাইন্স। এই আমার ঘরের মধ্যে একটা বড় শালিক ঢুকে গেছে, এক সেকেন্ড। যা, কি ভয় পায় না, খাবার দাবার দিতে যে ভয় পায় না। হ্যাঁ, এরাও জানে আনকন্ডিশনাল লাভ কি। আচ্ছা, পে অ্যাটেনশন টু দ্য সাইন্স, টুইন ফ্লেম রিকগনিশন, একে অপরকে যে তোমরা চেনো সেটাই কিন্তু বড় একটা সাইন এই সম্পর্কের আউটকামের। কি, ক্রাইং ডিপ্রেশন। আচ্ছা, ক্রাইং ডিপ্রেশন যেটা আর কি, তোমরা দুজন দুজনকে কিন্তু কষ্টও দাও যেরকম, টুইন ফ্লেম ইজ নিয়ার, আবার একে অপরকে ফিরেও পেতে চাও। অ্যাবেন্ডনমেন্ট, তোমাদের মধ্যে না হারাবার ভয়টা আছে, এই হারাবার ভয়টাকে সরাও, তাহলেই কিন্তু আউটকাম তোমাদের জীবনে আসবে। তোমরা একে অপরকে হারাতে পারবে না, কি বলেছিলাম, তোমাদের টেলিপ্যাথিতে তোমরা কিন্তু ভীষণভাবে কানেক্টেড, একে অপরকে মনের তারে বেঁধে রেখেছো। দিস কুড বি দ্য ওয়ান। দেখি আউটকাম কি, আউটকাম কিন্তু এখানে কিছু বলেনি, বলেছে যে ব্লকেজ গুলো, তোমাদের ভিতরে ব্লকেজ যেটা আছে সেটা হচ্ছে একে অপরকে কষ্ট দেওয়া, কি কারণে, অ্যাবেন্ডনমেন্ট, একে অপরকে ছেড়ে চলে যাব, প্রয়োজন নেই, তোমাকে আমার প্রয়োজন নেই, তোমার জন্য ভাবি না, এই জিনিসগুলো, অ্যাবেন্ডনমেন্ট ইস্যু, হারিয়ে ফেলার ভয়, সেই জিনিসগুলোকে বাদ দাও, তাহলে কিন্তু সম্পর্কটা
ডিভাইন টাইমিং, সঠিক সময়, লিভ ইন দ্য মোমেন্ট। এই মুহূর্তে তুমি যেরকম বাঁচছো সেরকম বাঁচো। ডিভাইন টাইমিং, সঠিক সময় আসলে কি হবে, কি হবে সঠিক সময় আসলে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখো সঠিক সময় আসলে কি হবে। সাপোর্ট, তোমার পার্টনারের সাপোর্ট তুমি পাবে সঠিক সময় আসলে, কিন্তু ও ঠিক চলে আসে। ওকে, সঠিক সময় আসলে সাপোর্ট পাবে। আর কি হবে, আউটকাম কি হবে? প্রেগনেন্সি তো দেখিয়ে দিয়েছে, কি করে প্রেগনেন্সি। লাভ, বিলিভ, ভালোবাসায় বিশ্বাস রাখো, কি হবে আউটকাম, এতগুলো বেরিয়েছে। আচ্ছা, এখানে যেটা দেখাচ্ছে সেপারেশন থাকতে পারে, ক্ষমাও চাইছে, দুবার কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছে অলরেডি। হুম, এখানে রিলিজ ইউর পাস্ট, লাইফ লেসন, হিলিং, নিউ বিগিনিং, প্যাশন, নিউ লাভ, প্যাশন। এখানে খুব সম্ভবত মাঝখানে অন্য কেউ আসতে পারে তোমাদের জীবনে। আউটকাম কি, এই সম্পর্কের আউটকাম কি? দেখো, আউটকাম কিন্তু সেম জিনিসই আসছে, তবু আমি দেখবো আরেকবার। জাস্ট আউটকাম কি আসছে, এই সম্পর্কে আউটকাম কি? আচ্ছা, যতক্ষণ না তোমার টুইন ফ্লেম রেডি হচ্ছে এই সম্পর্কে আউটকাম আসা সম্ভব নয়। ওয়ার্ক করতে হবে তোমাদের, নিজেদের উপরে ওয়ার্ক করতে হবে। ইয়েস, তোমার পার্টনার প্রপোজও করবে, আবার ব্রেকও নেবে। হুম, আবার গভীর কন্টেম্পলেশন, গভীর ভাবে ভাবনা চিন্তা করবে। তোমার পার্টনার তোমার জন্য লয়াল, এটা সঠিক, কিন্তু মাঝখানে অস্থিরতা আসবেই আসবে, বারবার করে অস্থিরতা আসবে। কেন? তোমরা একে অপরকে কিন্তু সেইভাবে গ্র্যাটিটিউড দিয়ে মেনে নাও না, যে এই মানুষটা আমার জীবনে এসছে, থ্যাংক ইউ ইউনিভার্স, একে আমি আমার জীবনে রাখতে চাই। একে অপরকে ভীষণভাবে অবহেলা করো, সেটাই কিন্তু সম্পর্কটাকে নষ্ট করছে। ওকে, তো দেখি গাইডেন্স নিয়ে, গাইডেন্স গাইডেন্স। হুম, এনজেস গাইডেন্স দিয়ে দাও, এই সম্পর্কের জন্য কি গাইডেন্স তোমরা দিতে চাও? এনজেস এই সম্পর্কের জন্য কি গাইডেন্স দিতে চাও? এই সম্পর্কের জন্য কি গাইডেন্স দিতে চাও? এই সম্পর্কের জন্য কি গাইডেন্স দিতে চাও? আচ্ছা, ওকে, ব্রিথ, চপউড, টাইম টু গো। আচ্ছা, এখানে যেটা, যদি যেতে চায় তাকে যেতে দাও। ব্রিথ ইন, ব্রিথ আউট করো। এই যে অ্যাবান্ডনমেন্ট ইস্যুটা আছে না, হারিয়ে যাওয়ার ভয়, এই হারিয়ে যাওয়ার ভয় থেকে তোমাকে বেরোতে বলছে। যদি যেতে চায় যেতে দাও, ট্রান্সফর্ম করো, নিজেকে ট্রান্সফর্ম করে, সম্পর্কটা নিজের থেকে ট্রান্সফর্ম হয়, নিজের থেকে চেঞ্জ হয়, কি হবে দেখি নিজের। হুম, এই যে বারবার করে টানা পড়েন টানা পড়েন, ক্রস রোডের মধ্যে, ফোর্ক ইন দ্য রোড, এই যে পরিস্থিতি থেকে তোমাকে বেরোতে বলছে, কি হবে তাহলে? হুম, অল দ্যাট গ্লিটার, নেভার এন্ডিং স্টোরি, নিউ, নো প্লেস লাইক হোম। খুব সম্ভবত এই সম্পর্কটা এরকম ভাবেই থাকবে, এটা সে ইয়ে হওয়ার নয়। বাই দ্য বুক, হুম, বাই দ্য বুক টু দ্য সি, ইমোশনাল হবে, একটা টানাপোড়েন যাবে, এইরকম ভাবেই থাকবে। ইয়েস, কেন? এটা সোলমেট, টু বি ফেয়ার। এই সম্পর্কটার মধ্যে একে অপরকে ফেয়ারলি জাজ করো না, ফেয়ারলি থাকো, তাহলেই কিন্তু এই সম্পর্ক একটা ব্যালেন্সে থাকবে। ইয়েস, এই পার্টনার কিন্তু লয়াল, দুবারই কিন্তু লয়াল হার্ট এসছে, একবার লয়ালটি এসছে, রয়্যাল হার্ট এসছে। তোমার পার্টনারকে তুমি কিন্তু জাজ করছো বা সন্দেহ করছো, এটাই কিন্তু সম্পর্কটাকে নষ্ট করছে, বা এটাই কিন্তু সম্পর্কটাকে একটা আহ, আহ, একজন টেকেন ফর গ্রান্টেড করছে, একজন সন্দেহ করছে, এই জিনিসগুলোই কিন্তু সম্পর্কটাকে নষ্ট করছে। তো ব্লকেজ আমি বলে ফেললাম বলে দিলাম। তোমরা বুঝে নিয়েছো কোথায় কাজ করতে হবে, সম্পর্কটাকে গ্রো করার চেষ্টা করো। ওকে, তো এই হচ্ছে রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।
নিজের যদি ব্যক্তিগত রিডিং এর দরকার পড়ে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে নিও। আর যদি ক্রিস্টাল নিতে চাও, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে ক্রিস্টাল সার্চ করে আমাকে জিজ্ঞেস করো যে এই ক্রিস্টালের দাম কত, আমি বলে দেবো। অনলাইন পেমেন্ট করলেই রিডিংও হয়ে যাবে, ক্রিস্টালও তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। ওকে, তো আজকের জন্য বাই বাই, হ্যাভ ফান, সায়োনারা।